স্টার্ট। দেখো লার্ন ইংলিশ উইথ বিষয় চলন চ্যানেল তরফ থেকে তোমাদেরকে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স শেখাচ্ছি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স টাইপ 1 শেখানো হচ্ছে। দেখো টাইপ 1-এ কী থাকতে পারে, যেমন বাক্যটা প্রথমে হুররে দিয়ে শুরু থাকতে পারে, যে কোনো ইন্টারজেকশন থাকতে পারে, শুধু হুররে নয়। হুররে, অ্যালাস, আহ, ওহ, ওকে, সিরাহ, হ্যালো, এভরিথিং, দেয়ার মে বি এভরিথিং। তো এখানে ইন্টারজেকশন এই চিহ্নটা লক্ষ্য করবে, এই চিহ্নটা অবশ্যই থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আর এটা হচ্ছে প্রথম টাইপ। তো কীভাবে করব, নেক্সট দেখো ইনডাইরেক্ট স্পিচ দেখো কীভাবে হবে। তো এটা টাইপ 1 হচ্ছে, হি সেড টু মি হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ। সে আমাকে বলল কি মজা, আমরা ম্যাচ জিতে গেছি। এরপর দেখো যদি ভালো হয় তাহলে কী হবে, এক্সক্লেমড উইথ জয় করব। হি এক্সক্লেমড মি উইথ জয়, এটা কমান। এক্সক্লেম মি উইথ জয়, এক্সক্লেমড মি উইথ সরো। ওকে, সরো জায়গায় গ্রিফও করতে পারো, এক্সক্লেমড মি উইথ ইন গ্রিফ, গ্রিফ দিলে ইন দিতে হয়, আর জয় দিতে উইথ। তাহলে হি এক্সক্লেমড মি উইথ জয় দ্যাট, এখানে মধ্যে রিপোর্টিং ভার্বের কাজ হয়ে গেল। এবারে হুররের কাজ শেষ, কারণ এখানে জয় লিখে দিয়েছি মানে হুররের কাজ শেষ। এরপরে এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে বাকিটা রয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো ফার্স্ট পারসন চেঞ্জ টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এইখানে চলে এলাম। তো ফার্স্ট পারসন সাবজেক্ট কী আছে, হি আছে, হি। এবার হিয়ের এটা কি প্লুরাল সাবজেক্ট। তো হিয়ার প্লুরাল সাবজেক্ট কি না, দে। হিয়ার প্লুরাল সাবজেক্ট দে, অর্থাৎ প্রোনাউন তোমাদেরকে জানতে হবে, প্রোনাউন তো না জানলে হবে না, তাহলে প্রোনাউন ভালো করে শিখতে হবে। তাহলে দে, এবার হ্যাভটা কী হবে, টেন্স চেঞ্জ করো, হ্যাভ হ্যাড হয়ে যাবে, হ্যাড অন দ্য ম্যাচ। ভেরি সিম্পল। এরপরে যদি ঠিক এই ধরনের আরেকটা থাকে, ধরো অ্যালাস দিয়ে থাকলো, ইউ সেড টু মি অ্যালাস, অ্যালাস লিখে এই চিহ্নটা দেওয়া থাকলো। ইউ হ্যাভ আনডান, তুমি ভুল করে ফেললে, ইউ হ্যাভ আনডান, চিহ্নটা এইখানটা দেবে। এবার দেখো কী হবে, ইনডাইরেক্ট স্পিচ, ইউ exclaimed me with sorrow, sorrow আর জয় তো কমান আছে, with sorrow, that এবার আবার চেঞ্জ করো, পার্সন চেঞ্জ করো, সেকেন্ড পার্সন চেঞ্জ টু রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। তাই অবজেক্ট এখানে মি আছে, এইটা হচ্ছে এইখানে যদি সিঙ্গুলার হয় এটাকেও সিঙ্গুলার ধরতে হবে। তো মি এর সিঙ্গুলার সাবজেক্ট হবে আই। এবারে দেখো হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আই হ্যাভ আনডান, আর কিছু নেই। এরপর যদি আদার পার্টিসিপেন্ট থাকে তাহলে চেঞ্জ করলে, নাহলে করার প্রয়োজন নেই। এটা হচ্ছে ফার্স্ট টাইপ। এরপর রয়ে গেল সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। দেখো কীভাবে হবে। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে, বা টুকে নেবে, সবচেয়ে বেস্ট হবে, পজ করবে, টুকে নেবে। থ্যাংক ইউ। এবার টাইপ 2 দেখো। টাইপ 2 হচ্ছে টাইপ 2, ওকে। নাম্বার 1 ডাইরেক্ট স্পিচ, দে সেড টু মি, তারা আমাকে বলল, হোয়াট এ মার্ভেলাস সাইট, হোয়াট এ মার্ভেলাস সাইট, এটুকু করে যদি ছেড়ে দেয় তাও হয়ে যাবে।
আর যদি আর একটু বাড়তি লেখে তা কোনো অসুবিধা নেই। হোয়াট এ মার্ভেলাস সাইট ইট ইজ, অর্থাৎ যদি ইট ইজটা নাও দেই তবু কিন্তু লেখার সময় আমাদের ইনডাইরেক্ট স্পিচ যখন করব তখন কিন্তু ওই ইট ইজটা চলে আসবে। এবার দেখো এখানে সেট টু আছে, তো দে exclaimed me, আবার exclaimed me with delight, সব জায়গায় জয় দেবো এমন কিছু নয়, ডিলাইটও দিতে পারো, উইথ ডিলাইট। ওকে, এরপরে দেখো এইটাকে চেঞ্জ করতে হবে, হোয়াট এ মার্ভেলাস সাইট ইট ইজ। তো এটাকে অ্যাসার্টিভ কী করবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে হবে, ইট ইজ এ ভেরি মার্ভেলাস সাইট। ওকে, ইট ইজ এ ভেরি মার্ভেলাস সাইট বা ইট ইজ এ গ্রেট মার্ভেলাস সাইট, মানে এই হোয়াটের জায়গায় তোমাকে হয় ভেরি কিংবা গ্রেট এই কিছু একটা দিতে হবে। এক্সট্রিমলি, বাইটিং, প্রসঙ্গ অনুসারে দেবে। তো দে এক্সক্লেমড মি উইথ ডিলাইট দ্যাট ইটে থাকলো, থার্ড পারসন নো চেঞ্জ। এরপরে দেখো ইজটা হয়ে যাবে ওয়াজ, it was a very দিলাম marvelous sight, হয়ে গেল। এরপর হয়ে গেল রুলস। তো রুল তো খুব সিম্পল, রুলে কিছু নেই এতে। রুল হচ্ছে সেট টু তোমার এক্সক্লেমড মি উইথ জয় কিংবা এক্সক্লেমড উইথ সরো করবে। রিপোর্টিং ভার্বটা কী করতে হবে, exclaimed me with joy কিংবা exclaimed me, এই মিটাকে চেঞ্জ করতে হয়, অনেক সময় পার্সন চেঞ্জ হয়। exclaimed me বা হিম, যা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাই দিবে, হিম উইথ সরো, যে কোনো একটা দিতে হবে। এরপর ইনভার্টেড কমার জন্য কী দিতে হয়, দ্যাট দিতে হয়, দ্যাট। এখান থেকে তো বুঝে গেলে। এরপর আছে নেক্সট ওয়ান। তো দেখো এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এবার দেখো, এবারে রিপোর্টিং স্পিচের কাজ আছে। রিপোর্টিং স্পিচে আর কী কী পরিবর্তন করতে হয়। নাম্বার 3 হচ্ছে চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ, এটা সব ক্ষেত্রেই করতে হবে। চেঞ্জ অফ টেন্স অ্যান্ড আদার ভার্বস, আরও যদি কিছু ভার্ব থাকে এটা চেঞ্জ করবে। আর চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, পুরো ভিডিওটাকে না দেখলে বুঝতে পারবে না, যখনই দেখবে পুরো ভিডিওটা দেখবে। গ্রামার ভালো করে না দেখলে, ভালো করে না বুঝলে কিছুই বোঝা যাবে না। তো সিস্টেমেটিক বুঝতে হয়। যদি বুঝার কোনো সমস্যা থাকে, যদি ধরো পার্সনে বোঝার অসুবিধা হচ্ছে তো পার্সনের চ্যাপ্টার দেখে নেবে, সব আগের থেকে দেওয়া আছে। যদি টেন্স বুঝতে অসুবিধা হয় টেন্সটা দেখে নেবে, ওকে। আর যদি আদার পার্টস বুঝতে অসুবিধা, আদার পার্টস দেখে নেবে। আর তারপর এইটাকে কিছু চেঞ্জ করতে হয় ফুল স্টপে। এই হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।